আজকে 17তম দিনে মহাপরিচালক আসতেছে, যেখানে আমরা 17 দিন চিল্লাচ্ছি কি নিয়ে, যাতে উপদেষ্টা বরিশাল আসে আমাদের সাথে কথা বলে, ঠিক আছে? সেইখানে মহাপরিচালক এনে কি আমাদের সাথে মজা করতেছে, জোকস করতেছে? আমরা কি জোকস করতেছি এতগুলো মানুষ এতদিন নদের মধ্যে বসে থেকে? আমার ভাই অনশন করতেছে 45 ঘন্টা ধরে, সে মহাপরিচালককে এনে কি আমাদেরকে মজা দেখাচ্ছে? আমরা মহাপরিচালককে চাই না, উপদেষ্টাকে বরিশাল আসতে হবে, তাছাড়া রাজপথ আমরা ছাড়ছি না। আন্দোলন আজকে এই 16 দিন 17 দিন চলে এসেছে, তারা আমাদের কোনো দাবিও মানে নাই, কিন্তু আমাদের যে দালাল তাদের সিন্ডিকেটও ভাঙে নাই, কিছু করে নাই। আমরা কারোর সাথে আর কথা বলতে চাই না, আমরা সরাসরি স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলতে চাই। স্বাস্থ্য উপদেষ্টা যতক্ষণ না পর্যন্ত এখানে আসবেন এবং সে এই সিন্ডিকেট দেখবেন, যতক্ষণ না পর্যন্ত এই দাবি না মানবেন, এই সিন্ডিকেট না ভাঙবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে, ব্লকেট চলমান থাকবে। আর নতুন শেরেবাংলা মেডিকেলে যারা অনশনে আছে তাদের অনশনও ভাঙবেন না, প্রয়োজনে আমরা গণ অনশনের ব্যবস্থা করব, গণ অনশনে বসবো এখানে। মেডিকেল হাসপাতাল বরিশালের ভিতরে একটি বড় হাসপাতাল, যেখানে বরিশাল বিভাগের সকলে চিকিৎসা নিতে আসে, কিন্তু আজকে এই সেবা সংস্কার করার জন্য আমরা আন্দোলনে নেমেছি। শেরেবাংলা মেডিকেলের সিন্ডিকেট অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি। যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। এখন পর্যন্ত আশ্বাস পেয়েছি স্বাস্থ্য উপদেষ্টা 3-5 প্রতিনিধি আসতে পারে বরিশালে, কিন্তু প্রতিনিধি আসলে কাজ হবে না। ব্লকেট চলতেছে, ইনশাআল্লাহ যদি আমাদের দাবি আদায় না করে তাহলে আমাদের ব্লকেট চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের সম্পূর্ণ দাবি আদায় না করবে। আমাদের দাবি হচ্ছে শেরেবাংলা হাসপাতাল সংস্করণ, সাথে যত সিন্ডিকেট আছে সেগুলো থেকে মুক্ত করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।